নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ভালোবাসা যেন সবসময় থাকে, এটা আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব। ঠিক আছে, চলো বন্ধুরা, আমি সকালে রিডিং দিতে পারিনি, দুদিন ধরে একটু সময়টা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তোমরা হয়তো ওয়েট করে আছো রিডিংয়ের জন্য, একটুখানি সমস্যার জন্য আমাকে বিকেলে রিডিং দিতে হচ্ছে দুদিন ধরে। তো যাই হোক, তবুও আমি আসার চেষ্টা করি, তোমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক যে কারণে রিডিং নিয়ে আসা, সেই কারণ কি বলে ইউনিভার্স তোমার কাছের মানুষকে নিয়ে। তোমার বর্তমানে তুমি যে মানুষটাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছো, তোমার ভালোবাসার মানুষ, তোমার প্রিয়জন, কাছের মানুষের অ্যাকচুয়ালি ট্রুথ কি, সত্যিটা কি, হোয়াট ইজ দি ট্রুথ? এই রিলেশনশিপের সত্যিটা কি? এই রিলেশনশিপে তুমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছো? তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, রিলেশনশিপ নিয়ে তার অ্যাকশনস কি, দেখে নেবো। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের, ভাই বোনেদের দাঁড়িয়ে যারা এই মুহূর্তে স্টিল নাও আমার রিডিংটি দেখছে, তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই মানুষটির মনে কি চলছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। তার আগে বলবো চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করো, যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে নিজেকে যুক্ত করো, লাইক করো, এনার্জি ক্লেম করো, কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাবে কমেন্টে। ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না, এনার্জি ক্লেম করতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটির বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে এই রিলেশনশিপটা নিয়ে কি চলছে দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। চলো দেখে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছের মানুষের বর্তমান ফিলিংস কি। গ্র্যাজ হোল্ডার, কুইন রাইজিং, কিসিং অ্যাস। ওকে, আমি এনার্জিটা বলবো তোমাদেরকে, আগে তোমার পার্সনে তোমার ফিলিংস দেখে নিই। হ্যাঁ, দুজনের ফিলিংস দেখে নিয়ে তারপরে বলবো। ওকে, দেখো সম্পর্ক এমনই একটা জিনিস যেখানে কখনো খুব ভালো এনার্জি আসে, কখনো খুব ডাউন এনার্জিও আসে, যেটা ট্রুথ হয়, যেটা অ্যাকচুয়ালি সত্য। ঠিক আছে, রিডিং কখনোই কাউকে খুশি করার জন্য হয় না, কিন্তু কোনো রিডিং, ইউটিউবে যে রিডিংগুলো দেখেন যেটাই হোক, সবাই কিন্তু কার্ডের এনার্জির উপর ডিপেন্ড করেই আপনাদেরকে আসল ঘটনাগুলো তুলে ধরে। এবার সেটা যার সাথে যতটা রেজোনেট করে সেটাই হচ্ছে বড় কথা। আমার সাথে 50% বা আমার সাথে 90%, কেউ বলে আমার সাথে সবটুকু রেজোনেট করেছে। এবার সবার পরিস্থিতি তো এক না, কারোর সাথে সবটুকু করতে পারে, কারোর সাথে সবটুকু নাও করতে পারে। যেহেতু এগুলো ইউটিউব হচ্ছে জেনারেল একটা প্রেডিকশন দেয়, এনার্জি রিডিং বলা হয় যেটাকে, জেনারেল একটা রিডিং হয়। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে আমার সাথে রেজোনেট না করছে, তো সেক্ষেত্রে টেনশন করবার মতন বা স্ট্রেস নেওয়ার মতন সেক্ষেত্রে কিছু থাকে না। ইউটিউবে তুমি একটা রিডিং দেখেছো, সেটা রেজোনেট হতেও পারে, হলে তো খুব ভালো, নাও হতেও পারে। যতটুকু হোক না কেন ততটুকুকে ক্লেম করো। আর এই যে আজকে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি না, এখানে আমি সব দিন তো সব সময় সিচুয়েশন এক আসে না, কিছু কিছু দিন খুব পজিটিভ রিডিং আসে যেটা আমাকে খুব উৎফুল্ল করে, আনন্দ করে। কিছু কিছু ক্ষেত্রে কারণ আমি বলেছি সম্পর্কের ভাগ আছে, প্রচুর মানুষও আছে যারা নার্সিসিস্টিক রিলেশনশিপে রয়েছে, প্রচুর মানুষ দেখছো যারা এই মুহূর্তে তারা কার্মিক রিলেশনশিপে আছে, যেগুলোর বেস কিন্তু ভালো না, মানে যেগুলোর ফাউন্ডেশন নেই, যেগুলোতে মনে হয় যে রিলেশনশিপগুলোতে তোমাদের ইনটিউশন বলে এই রিলেশনশিপে থাকা মানে কি জানো তো, তোমাদের সোল অনেকের বলে, তোমাদের আত্মা বলে যে আমি এমন একটা সম্পর্কে আছি দিদি, মাসের পর মাস, বছরের পর বছর শুধু কষ্টই পাই, মানুষটার ব্যবহারে কষ্ট পাই, মানুষটার আচরণ আমাকে শুধুমাত্র চোখে জল দেয়। সেটা আমার একদিন দুদিন না, সেটা আমার লং টাইম পর্যন্ত সিচুয়েশন। এই সিচুয়েশন কি কোনোদিনও ভালো হওয়ার না? এর থেকে আমি কি বেরোতে পারবো না? এই রিলেশনশিপে আমার মানে আমি যদি এই রিলেশনশিপটার জন্য কিছু চেষ্টা করি, আমার কি কোনো প্রফিট আছে? তোমরা কি চেষ্টা করোনি?
তোমরা কি চেষ্টা করোনি? যদি এরকম কোনো সম্পর্কে থাকছো লং টাইম পর্যন্ত খারাপ, মাসের পর মাস, বছরের পর বছর, দুদিন হয়তো পার্টনার ভালো ব্যবহার করছে, কন্ট্যাক্ট করছে, কথা বলছে, আবার দেখা যাচ্ছে পাল্টি খাচ্ছে খুব তাড়াতাড়ি। তার সেই মানে কোনো কিছু নিয়ে তুমি একটা তুমি স্পেসিফিক যে রিলেশনশিপটার কথা শুনছো সেটাতে তোমার মনে হচ্ছে যে এটাতে আমি সিকিউর নয়, আমি নিশ্চিত নয় যে এই সম্পর্কের ভবিষ্যৎ আছে। ঠিক আছে? কেন আমি কথাগুলো বলছি আমি বলবো, সবকটার কার্ড দেখিয়ে দেবো আমি কেন এই এতগুলো কথা বলছি। কারণ তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা আমার জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছে, অনেকটা সময়। লাস্ট কার্ড কি জানো তো? এই যে লাস্ট কার্ড কি দেখো, ওয়েস্টিং টাইম। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষটার জন্য অপেক্ষা করে গেছে। এই হয়তো বদলে যাবে, এই হয়তো পাল্টে যাবে, এই হয়তো সে আমাকে বুঝবে। তাকে তাকে বোঝানোর জন্য, বা তাকে বোঝানোর জন্য না হলেও, আমি মানছি তাকে বোঝানোর জন্য না, মানে তুমি হয়তো ভেবেছো যে আমি তো তাকে সত্যিকারে ভালোবাসি, ট্রু লাভ, আমি তাকে মন থেকে ভালোবাসি, সে আমাকে বুঝবে। কিন্তু তোমরা যতই মানুষটার থেকে হয় না যে এই যে বুঝবে, এটাও তো একটা এক্সপেকটেশন যেটা আমার মানুষটার উপর কাজ করছে। আমি কোনো মানুষের জন্য করছি, সেই মানুষটা হয়তো সেই সময়কে আমার মূল্য দিচ্ছে না বা ভ্যালু বুঝতে পারছে না, আমাদের মন বলছে বুঝবে। কিন্তু বর্তমান সিচুয়েশনে এই কিছু না কিছু এক্সপেকটেশন রাখছো বা রেখেছিলে আগে, যেটা তোমাকে উল্টে ভীষণভাবে হার্ট করেছে, ভীষণভাবে আপসেট করেছে, ভীষণভাবে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, যেটা হয়তো তুমি কাউকে বলতে পারোনি। যে মানুষটার কাছ থেকে আমি একটু ভালো ব্যবহার আশা করেছিলাম দিদি, আমি একটু রেসপেক্ট আশা করেছিলাম, আমি ভেবেছিলাম যে আমি যে মানুষটার জন্য করছি বা যে মানুষটাকে আমি নিজের জিজান সর্বস্ব উজাড় করে দিচ্ছি, ভালোবাসা বলো, স্যাক্রিফাইস বলো, সমস্ত রকম দিক থেকে একটা মানুষকে সবসময় বুঝিয়েছি যে আমি তোমার পাশে আছি সবসময়, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। কিন্তু আমি কি পেয়েছি? আমি মানুষটার সাথে, মানুষটার সঙ্গে যে সময় কাটিয়েছি, আমি মানুষটার জন্য যে ভেবেছি, দিনের পর দিন অপেক্ষা করেছিলাম, জীবনের সেই বিশেষ দিনগুলো, জীবনের সেই বিশেষ মুহূর্তগুলো, দেখো ফার্স্ট কার্ড কি আছে বলবো। আমি যে কথাগুলো বলছি আমি প্রত্যেকবার কার্ড দেখেই বলি, আজকে কার্ড দেখেই বলছি না, আমি কার্ড দেখে বলছি, নিজেই দেখছি, যে কারণে তোমরা ভাববে দিদি কি বলছে বুঝতে পারছি না, আমি তো কারণে কার্ড দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে? এখানে আছে গ্র্যাচ হোল্ডার, মানে শুরুর থেকেই বললাম আমি, দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করা, যে মানুষটা হয়তো এইবার বুঝবে, মানুষটা হয়তো বুঝতে পারছে, কারণ সে কোথাও না কোথাও কানামাছি ভোবো খেলতে ভীষণ বিজি, মানে কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রেই যারা দেখছো অন অফ সিচুয়েশনে থাকে। মেবি তোমার পার্সন এক এক সময় দেখা যায় কথা বলতে ইন্টারেস্ট শো করছে, আগ্রহ দেখাচ্ছে, তোমার ব্যাপারে খোঁজ নিচ্ছে বা তোমাকে স্পাই করছে, কোনো না কোনোভাবে তোমার একটা এক্সপেকটেশন কাজ করে, এইবার বোধহয় মানুষটা নিজের ভুলটা বুঝতে পারবে, আর সেটা তোমাকে প্রচণ্ডভাবে ডিপ্রেসড করে, প্রচণ্ড কান্না পায়। সবসময় মনে হয় কি যে আমি এই মানুষটার জন্য করে নিজের সময় নষ্ট করছি, ওয়েস্টিং টাইম, আমি এই মানুষটার জন্য করে শুধু শুধু নিজের সময় নষ্ট করছি। এই মানুষটা হয়তো কোনোদিনও বুঝবে না আমাকে, এই মানুষটা হয়তো কোনোদিন বোঝার না। আমি জানি না আজকের এনার্জিটা কতজনের সাথে ম্যাচ করছে, কিন্তু তোমরা বলো তো, আর যাদের সাথে ম্যাচ করছে তাদের কথাই বলছি, তোমরা বলো আমি যে কথাগুলো বলছি কোথাও ভুল বলছি? তোমাদের মনের মধ্যে চলে কি যে আমি এই মানুষটার জন্য অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করতে চাই না, ওয়েস্টিং টাইম, বেকার আমি এই সিচুয়েশনে স্টাক হয়ে গেছি, এই মানুষটার মধ্যে আমি কোনো পরিবর্তনই দেখতে পাই না, এ তো যেমনকার তেমন, পৃথিবী উল্টে যাক, এর মধ্যে তো কোনো পরিবর্তন নেই, এর মধ্যে তো কোনো চেঞ্জ নেই, বরং আমি আরও সময়ের অপেক্ষা করি যে একদিন না একদিন ঠিক বুঝবে। কিন্তু মানুষটার বিহেভিয়ার বা মানুষটার এমন কিছু আচরণ যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে ভীষণ কষ্ট দেয়। তো আমার মনে হয় কি, এখন যে সিচুয়েশন তোমরা কাটিয়ে উঠছো বা যে সিচুয়েশন থেকে তোমরা নিজেকে ওভারকাম করছো, কুইন রাইজিং যে সিচুয়েশন থেকে, দেখো আমি কেন বলছি কথাটা, দেখো খুব ঠান্ডা মাথায় শুনবে, তোমাদের পাস্ট সিচুয়েশন গ্র্যাচ হোল্ডার, যে জীবনে সব কিছু ভালো মন্দ আমি যার সাথে শেয়ার করতাম, জীবনের সেই বিশেষ দিন, বিশেষ মুহূর্তটা আমি আমার কাছের মানুষকে কাছে পেতে চাই, তার কাছে আমার অনেক হয় না যে আশা, সে আমায় বুঝবে, সে আমার বিশেষ দিনে এসে আমাকে উইশ করবে, মানে একটা হয় না যে স্পেশাল ডে, দেখা করার প্রথম দিন, তারপরে ম্যারেজের দিন, যেটাই হোক, যাদের ম্যারেজ হয়ে গেছে, বিবাহবার্ষিকী হোক, বার্থডে হোক, যে কোনো সেলিব্রেশন অকেশন থাক না কেন, সেই মানুষটার জন্য ওয়েট করে আছি। ওয়েট করে কি পাচ্ছি আমি? কি পাচ্ছি? নেক্সট কার্ড কি বলছে? মন খারাপ হয়ে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, উল্টে চোখে জল আসছে, কষ্ট হচ্ছে যে মানুষটা এবছরও আমাকে উইশ করলো না, এবছরও আমাকে একটা খোঁজ নিল না।
কি করছো তোমরা সিচুয়েশন থেকে? প্রেজেন্ট কি করছে? প্রেজেন্ট করছে কুইন রাইজিং, যে না আমি আর কষ্ট পেতে চাই না, আমি অনেক অপেক্ষা করেছি মানুষটার জন্য, অনেক সময় নষ্ট করেছি, দিনের পর দিন বছরের পর বছর, তাকে অনেক সময় দিয়েছি যে পাল্টাও, পরিবর্তন হও, আমার ভ্যালুটা হয়তো বুঝবে, অনেক সময় অপেক্ষা করেছি, কিন্তু মানুষটার জন্য অপেক্ষা করে করে আমি সেই জায়গায় স্টাক হয়ে গেছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কিন্তু মানুষটা আমার ভ্যালুটা বুঝতে পারছে না, সেই মানুষটা আমার গুরুত্বটা দিচ্ছে না। আমি এই সিচুয়েশন থেকে বেরোতে চাই, আমি বুঝতে পারছি আমি মানুষটার জন্য অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এখানে অনেকের ভেতরে এই ফিলিংসটা কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি এই মানুষটাকে অনেক সময় দিয়েছি, টু মাচ দিদি, অনেক টাইম দিয়েছি, কিন্তু এই শুধরাবার নয়, এই পরিবর্তন নয়, এর জন্য সময় দেওয়া মানে সময়কে নষ্ট করা। আমি চাই এই সিচুয়েশন থেকে নিজেকে বের করতে, আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই, আমি নিজেকে চেঞ্জ করতে চাই, আমি অনেক এই মানুষটার পিছনে টাইম ইনভেস্ট করেছি, আর নয়। কুইন রাইজিং, এবার নিজেকে নিয়ে ভাবতে চাই, নিজেকে তুলে ধরতে চাই, নিজেকে দেখিয়ে দিতে চাই আমি আমার মানে একটা হয় না কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটা পাওয়ারে স্টেপিং ইনটু পাওয়ার, নিজের জীবনের হালটাকে নিজে ধরতে চাই, আমি আমার নিজের লাইফের অ্যাকশনস নিজে নিতে চাই, যেটা হয়তো এতদিন নিতে পারিনি, যে কারণে আমি প্রচন্ড মুহূর্তে স্টাক ফিল করতাম, শুধু ভাবতাম যে সময় আসলে বোধহয় সব ঠিক হয়ে যাবে, সময় আসলে বোধহয় এই মানুষটা আমার ভ্যালু বুঝবে, বা আমি এর জন্য অপেক্ষা করি, অনেক সময় অপেক্ষা করেছি, দেখেছি না কোনো চেঞ্জ আসেনি, কোনো রকম কোনো পরিবর্তন আসেনি, যে কারণে আমার সোল বর্তমানে সবসময় এটাই আমাকে বলে যে আমাকে স্টেপিং ইনটু পাওয়ার, আমাকে এবার নিজের হয় না নিজের ক্ষমতায় আসতে হবে, নিজেকে অ্যাকশনস নিতে হবে, ভালো থাকতে গেলে নিজেকে তুলে ধরতে হবে, নিজের একটা হয় না যে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আর এই মানুষটার পিছনে আমি অপেক্ষা করে থাকতে পারছি না, আমার পক্ষে পসিবল নয়, এটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে মনে। আমার কথাটা শুনছো তো, বলো হচ্ছে কিনা। কুইন রাইজিং, স্টেপিং ইনটু পাওয়ার, নিজের পাওয়ারে আসতে চাই, কামিং আপ স্পটলাইট, অনেক সব কিছুতে মানে আমি মানুষের জন্য করে গেছি, কিন্তু মানুষের কাছে আমি দাম পাইনি, সম্মান পাইনি, ভালোবাসা পাইনি, কেউ আমাকে বোঝেনি, কিন্তু এখন আমি নিজের ক্ষমতায় আসতে চাই, আমি স্পটলাইটে আসতে চাই, আমি সামনের থেকে এসে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে চাই। বলে না যে সবসময় নিজেকে গুটিয়ে রাখা, কষ্ট পাওয়া, আড়ালে থাকা, নিজেকে এক্সপোজ না করা, নিজেকে প্রকাশ না করা, সেই রকম কোনো সিচুয়েশন তুমি কাটিয়ে উঠছো কুইন রাইজিং, নিজেকে তুলে ধরছো, নিজের রেসপন্সিবিলিটি নিজে ধরছো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, নিজের পাওয়ারে ফিরে আসার চেষ্টা করছো, নিজেকে আর আড়াল লুকোচুরি না, নিজেকে সবকিছুর সামনে, বলে না ফ্রন্টে থাকতে চাইছো আর ব্যাকে থাকতে চাইছো না, স্টেজের পেছনে নয়, স্টেজের সামনে আসতে চাইছো, যে বলো আমি কি করতে চাই, আমি নিজের মানে হয় না নিজের পাওয়ারকে কাজে লাগাতে চাই, আমার মধ্যেও অনেক কিছু করার ক্ষমতা আছে, সেটা আমি এতদিন করিনি, কিন্তু আমি এবার করতে চাই, এরকম একটা অ্যাকশন তোমাদের মধ্যে দেখা যাচ্ছে। কারণ এই রিলেশনশিপটায় তোমাদের মনে হচ্ছে যে মানুষটার পিছনে এত আমি সময় নষ্ট করছি, তাকে নিয়ে আমি এত প্ল্যানিং করছি, তাকে নিয়ে আমি এত ভাবছি, সে মানুষটার কি অ্যাকচুয়ালি তার সাথে থেকে তার সাথে দুরকম আছে। এই যে মানুষটার জন্য তোমরা এত কিছু করেছো না, আমি সত্যি কথা বলছি, মানুষটার রেপুটেশন যদি এই সিচুয়েশন তোমাদের সাথে রেসোনেট করে, এই রেপুটেশন খুব একটা ভালো নয়। ইভেনচুয়ালি এই মানুষটার কানেকশন এসে তোমারও মান সম্মান নষ্ট হয়েছে, ইভেনচুয়ালি মানুষটার কানেকশনে এসে তোমারও মান সম্মান নষ্ট হয়েছে দেখা যাচ্ছে। আর এটাও তোমরা জানো যে এই মানুষটার রেপুটেশনও কিন্তু খুব একটা ভালো নয়, প্রচন্ড ইগোয়েস্টিক একটা পার্সন, তার কাছে যদি তার লাইফে কোনো কিছু যদি খুব ভ্যালুয়েবল হয়ে থাকে, এটা আজকে যে রিডিংটি আমি বলে রাখছি, এটা মেজরিটি কার্মিক পার্টনার, নার্সিসিস্টিক পার্টনারদের এনার্জি আসছে, যেটা আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। সোল কানেকশন এত টক্সিক হয় না, কারণ এই মানুষটার দিক থেকে আমি খুব একটা পজিটিভ ভাইবস ফিল করতে পারছি না। ওকে, কারণ এই মানুষটার মধ্যে ইগো মারাত্মক রকমের ইগো, নিজের তার হয়তো ক্যারেক্টার ভালো না, বা তার হয়তো সমাজে সেরকম মানে হতে পারে না যে নাম সমাজে হয়তো সেই রেসপেক্টের জায়গাটা নেই, তার লাইফে এমন কিছু কর্মকাণ্ড আছে, ব্যাড রেপুটেশন ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার ইগো ভীষণ রকম কাজ করে। ঠিক আছে, যে ভাঙবো তবু মচকাবো না একটা কথাই আছে না, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি এই মানুষটার কাছ থেকে। যে তোমরা যেটা পেয়েছো, প্রথম কথা আমি বলে রাখি, প্রচন্ড রকম মানে কি বলা হয়, এক্সট্রিম লেভেলে কষ্ট তো পেয়েছো, এবং এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে দেখিয়েছে মানুষটার কথার কোনো দাম নেই। হ্যাঁ, এটাই হচ্ছে নেক্সট টকিং শিট।
মানুষটার কথার কোনো দাম নেই, অনেক আজে বাজে উল্টো পাল্টা যা মনে আসে যা মুখে আসে বলে, কথাবার্তার কোনো দাম নেই। ভীষণ রকম বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল, মানে হয় না লাইফটাকে এনজয় করবো, আড্ডা দেবো, মানে ভীষণ কীরকম টাইপের বলো, বেশ সেলফ লাভ। এটাকে সেলফ লাভ বলে না, এটাকে সেলফ লাভ না। সেলফ লাভ নিজেকে অবশ্যই ভালোবাসো, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। এই কাউকে কষ্ট দিয়ে নিজেকে ভালোবাসছে, এই জানে এর রেপুটেশন ভালো নয়, এই মানুষটি জানে যে যাকে নিয়ে দেখছো, কিন্তু তার ওগুলোর কোনো এফেক্ট তার উপর আসে যায় না। আই ডোন্ট কেয়ার, এরকম একটা ম্যাটার। যে যা খুশি লোকে আমায় বলুক, আই ডোন্ট কেয়ার। তার কাছে তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বা কোনো থার্ড পার্টি এগুলো ভীষণ রকম মানে একটা না ভ্যালু রাখে, এরকম একটা ব্যাপার। যে কারণে তোমার মনে হচ্ছে তোমার পার্সনটি তোমার প্রতি ইন্টারেস্টেড নয়, কিন্তু লুকিং ইউ আপ, রিসার্চিং ইউ, স্টাডিং ইউ, গেটিং ইউ, তো তোমার ব্যাপারে দেখো এদিকে দেখাচ্ছে, দেখো এদিকে দেখাচ্ছে আমার তোমার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কোনো রকম নেই। তুমি মুভ অন করতে পারো, তুমি চলে যেতে পারো, আমি আমার লাইফে ভালো আছি, কিন্তু লুকিং ইউ আপ, কিন্তু তোমায় দেখছে, এটা সামনে তোমাকে দেখাচ্ছে, মানে দুরকম একটা ফেস দেখতে পাচ্ছি সিচুয়েশনে। তোমাকে দেখাচ্ছে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই, আমি ভালো আছি আমার লাইফে, কিন্তু কোথাও না কোথাও তোমাকে স্পাই করছে, তোমার লাইফে কি চলছে রিসার্চ করা, স্টাডিং করা, ইউ গেটিং ইনফো, তোমার ব্যাপারে কিছু জানার খুব আগ্রহ, জানো তো, কিউরিসিটি এক্সট্রিম লেভেলে, তোমার লাইফে কি চলছে, অ্যাকচুয়ালি চলছেটা কি তোমার জীবনে। ড্রামা স্টার্টার, বটম অফ দ্য ডেকে আছে ড্রামা স্টার্টার। এই মানুষটাকে হয়তো তুমি যখনই কিছু বলতে গেছো, এই মানুষটা এর লাইফে যা কিছু করুক না কেন, যত আজে বাজে কথা বলুক না কেন, যত ইগো দেখাক না কেন, তোমরা এই মানুষটার ব্যাপারে তো খুব ভালো করে জানো। যখন হয়তো তুমি এই মানুষটাকে তার ভুলগুলো চোখে ধরাতে গেছো, সে এমন করে নাটক করেছে, তোমার মনে হয়েছে যে মানুষটা সিন ক্রিয়েট করতে খুব ভালো পারে, মানে হয় না অল্পতেই ভীষণ করে রেগে যাওয়া, মাথা গরম করা, চিৎকার চেঁচামেচি করা, ঝামেলা অশান্তি করা, এগুলো পেয়েছো। আর ইগনোরিং, কথায় কথায় ব্লক মেরে দেওয়া, কথায় কথায় ব্লক করে দেওয়া, সামান্য কিছু তুমি বলে ফেললে সেটা দিয়ে দেখা গেল যে 1 মাস কোনো যোগাযোগই রাখছে না, সে দেখাচ্ছে আমার তো তোমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। মানে কি বলবো বলো, এই মানুষটার থেকে তোমরা যে খুব একটা মানসিক শান্তি পেয়েছো সেটা তো একদমই নয়, ডেফিনেটলি না। আবার এই মানুষটা তোমার পিছনও ছাড়ে না, এরকম একটা সিচুয়েশন যে ঠিক আছে ভালো লাগছে না ছেড়ে দেই, এরকমও না, কিন্তু কোথাও না কোথাও সে দেখাচ্ছে আমার তোমার প্রতি ইন্টারেস্ট নেই, তোমাকে ইগনোর করছে, দিনের পর দিন ইগনোর করছে, নিজের অ্যাটিটিউড নিজের ইগো নিয়ে চলছে, নিজের বন্ধু বান্ধব নিজের ফ্যামিলি নিয়ে মত্ত, তোমাকে ইগনোর করছে। তুমি তার কাছ থেকে রেসপেক্ট বলে কোনো বস্তু পাওনি, বরং তুমি যখন তাকে বোঝাতে গেছো বা তাকে বলতে গেছো যে তুমি কেন এরকমটা করছো, সে নাটক শুরু করে দিচ্ছে, টোটালি ড্রামা শুরু করে দিচ্ছে। এদিকে দেখো এটাও ইন্ডিকেট করছে সিচুয়েশনের উপরে যে ইনি কিন্তু তোমার ব্যাপারে খুব আগ্রহী, যে তোমার জীবনে কি চলছে, তুমি কি করছো, এক্সট্রিম লেভেলে কিন্তু আগ্রহী দেখা যাচ্ছে। ঠিক আছে, সাইবার বুলি অ্যান্ড ডার্টি অফার, একটা কথা মাথায় রাখবে, কোনো অনলাইন রিলেটেড কোনো অফার আসলে অ্যাকসেপ্ট করবে না, সেটা তোমার জন্য ঠিক নয় কিন্তু। ঠিক আছে, সাইবার বুলি অ্যান্ড ডার্টি অফার কোনো রকম আসে না, এই লিঙ্ক পাঠাচ্ছি এটাকে ক্লিক করো তোমার লাইফে এটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, ফেসবুকে কোনো ফেক অ্যাকাউন্ট বানিয়ে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আমি তোমার সাথে, তোমার উপর কেউ নজরদারি করছে, মানে তোমার রেপুটেশন বা তোমার রেপুটেশনের উপর কেউ কালি লাগানোর চেষ্টা করছে, ইভেনচুয়ালি এমনও হতে পারে যে তোমার কোনো একটা নেগেটিভ পয়েন্ট কোনোভাবে খুঁজে বার করার কেউ চেষ্টা করছে। এটা কিন্তু পজিটিভ দিক থেকে আমি বলছি না কোনো রকমভাবে, এটা নেগেটিভ দিক থেকেই বলছি। তোমার মধ্যে না কোনো খুঁত পাচ্ছে না, মানে তোমাকে সমাজে ছোট করার বা নিচু করার এমন কিছু মানুষজন আছে তোমার লাইফে, কোনো দোষ খুঁজে পাচ্ছে না সেভাবে, কি করলে তোমাকে ছোট করা যায়, কি করলে তোমাকে হ্যারাস করা যায়, এটার জন্য কেউ কিন্তু প্ল্যানিং করছে। কোনো ফেক অ্যাকাউন্ট থেকে তোমারই চেনা জানা লোক কোনো রকম কোনো প্রপোজাল দিতে পারে, এরকম কোনো প্রপোজাল যদি এসেও থাকে ফেব্রুয়ারি মাসে বা এমনও, যাচাই করে নেবে। ভালো মন্দের ব্যাপারটা না, আমি সত্যি বলছি তোমাদেরকে, কোনটা ভালো কোনটা খারাপ কেউ কিন্তু এরকম বলতে পারে না, নিজেরা যাচাই করে নেবে, যাচাই করে যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করবে লাইফে। ঠিক আছে, যাচাই করে অ্যাকসেপ্ট করবে। এনার এনার্জি কিন্তু খুব একটা সুইটেবল না, কারণ ভীষণ রকম স্বার্থান্বেষী এনার্জি, যেটা খুব একটা পজিটিভ ভাইবস দিচ্ছে না। ওকে, একটা সময় দেখাতো তোমাকে ছাড়া আমার জীবন চলবে না, তুমি আমার সাথে আসলে আমার লাইফটা একদম পাল্টে যাবে, এখন সেই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে
কোর্ট কেস থানা পুলিশ করে বেড়াচ্ছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে। এমন একটা সিচুয়েশন আছে তোমাকে ঝুলিয়ে রেখেছে না, যাতে তোমার পাবলিক ইমেজটা নষ্ট হয়ে যায়, যাতে তুমি সমাজে সবার কাছে খারাপ হয়ে যাও, সমাজে সবার কাছে খারাপ হয়ে যাও, তোমাকে ছোট করার চেষ্টা, তোমার ব্যাপারে প্রুফ জোগাড় করার চেষ্টা, তোমাকে কেস খাওয়ানোর চেষ্টা, ফাঁসানোর চেষ্টা কেউ করছে পাবলিক ইমেজ। আমি কিছুক্ষণ আগে বললাম, খুব মন দিয়ে রিডিংটা শুনবে, একবারের জায়গায় দুবার শোনো, বোঝার চেষ্টা করো জিনিসটাকে। তোমাকে এমন একটা সিচুয়েশনে ঝুলিয়ে রেখেছে যেখানে দাঁড়িয়ে আজকে তোমার মান সম্মান একটা দাওতে লেগে যাওয়া, এরকম একটা সিচুয়েশন, আর খারাপ করার চেষ্টা, ইন্টেনশনালি খারাপ করার চেষ্টা। লিগাল ইস্যু অনেকেরই চলছে, থানা পুলিশ কোর্ট কেস বা ডিভোর্সের ব্যাপার ঝুলে রয়েছে, কোনো কিছু ঝুলে রয়েছে, মিটাচ্ছে না কিন্তু, ঠিক আছে? এই দেখো স্ক্রিনশট, আমি আর কি বলবো, পরপর কার্ড একই মেসেজ দিচ্ছে, পরপর কার্ড একই, মানে গল্পের মতন আসছে পুরো সিচুয়েশনটা। স্ক্রিনশট, তোমার কোনো কিছু প্রুফ জোগাড় করা, তোমাকে হ্যারাসমেন্ট করা, তোমাকে এ দেখো ফটো প্রুফ, দেখতে পাচ্ছ স্ক্রিনশট, ফটো প্রুফ, তোমার পাবলিক ইমেজ নষ্ট করার কেউ এই যে ফেক অ্যাকাউন্ট, কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে কেউ কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বা কোনো কিছু পাঠালো, তুমি যাচাই না করে অ্যাকসেপ্ট করো না, ইনসাইড স্কুপ, সেটাকে বিচার বিবেচনা করো, যাচাই করো, তারপরে এগো, বুঝতে পেরেছো? ও মাই গড, সম্পর্ক এমনই একটা জিনিস, কোথাও খুব টক, কোথাও খুব মিষ্টি, কোথাও খুব ঝাল, ওই টক ঝাল মিষ্টি চানাচুরের মতন। হ্যাঁ, গাইডেন্সটা তোমাদের দেওয়াটা খুব দরকার। গার্ল ফাইটস, কোনো কম্পিটিটর আছে তোমাদের লাইফে, বা তোমাকে কেউ কম্পিটিটর মনে করে, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে তোমার মাইন্ড কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে, তুমি হয়তো খুব ফোকাস করছো নিজের দিকে, যে না আমি সেলফ লাভে খুব বিলিভ, আমি অ্যাকশন নিতে চাই, আমি নিজেকে চেঞ্জ করতে চাই, বদলাতে চাই, মেডিটেশন করতে চাই, আমি নিজের উপর সব ফোকাসটা নিতে চাই, কিন্তু তোমার ফোকাস হাঁটানোর কেউ চেষ্টা করছে যাতে তুমি কোনো কাজে মন দিতে না পারো, এক্সট্রিম লেভেলে কনসেন্ট্রেশন নষ্ট করার চেষ্টা। ও মাই গড, এঞ্জেল গাইডেন্স কি আছে দেখে নেবো, এঞ্জেল গাইডেন্স দিয়েই তোমাদেরকে, তোমরা বলবে দিদি আমাদের এই সিচুয়েশন, আমাদেরকে একটু গাইডেন্স দাও, আমরা এই সিচুয়েশনে কি করবো, তো দেখে নেই চলো। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন, আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। গার্জিয়ান, ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ অ্যান্ড স্পিরিচুয়ালি প্রোটেক্টেড। ডিভাইন বলছে তুমি চিন্তা করো না, তোমাকে ক্ষতি করার জন্য কেউ না কেউ চাইছে, কেউ না কেউ তোমাদের লাইফে আছে যে তোমার পাবলিক ইমেজকে নষ্ট করতে চাইছে, তোমার রেপুটেশনকে নষ্ট করতে চাইছে, তোমাকে লোকের কাছে ছোট করবে, খারাপ করবে, তোমার দোষ খুঁজে বের করার চেষ্টা করছে। এমন কিছু মানুষজন তোমাদের জীবনে না ঘুরফির করছে। লিপ অফ দ্য ফেইথ, লিপ অফ দ্য ফেইথ ইন্ডিকেট করছে যে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো, টেক এ রিস্ক, জীবনের রিস্ক নিতেই হবে, পুট ইউর হার্টস, মনের কথা শুনে চলো, ট্রু ডিজায়ার ইন্টু অ্যাকশন, জীবনে যেটাই ডিজায়ার থাকুক না কেন, যা ইচ্ছা থাকুক না কেন, সেটার জন্য অ্যাকশনস নাও। লিপ অফ ফেথ, ঈশ্বরের নাম নিয়ে জব করতে করতে এগিয়ে চলো, ঠিক আছে? ঈশ্বর তোমাকে প্রোটেক্ট করছে, একটাই গাইডেন্স দেবো, ঈশ্বর তোমাকে প্রোটেক্ট করছে, ঈশ্বর তোমার সাথে আছে, মা কালী শক্তি, কালী শক্তি তোমার সাথে আছে, কালীর ব্লেসিংস তোমার সাথে আছে। মা কালীকে গ্রেটফুল, তারা মাকে গ্রেটফুল, গ্রিন তারা মাকে গ্রেটফুল জানাতে ভুলবে না। এন্ডিংস অ্যান্ড বিগিনিংস, জীবনে শেষ আছে তো শুরুও রয়েছে, জীবনে কোনো কিছু শেষ থাকলে তার শুরুও রয়েছে। মা শক্তি বলছে দি ওল্ড মাস্ট বি রিলিজ, জীবনে যে খারাপ জিনিসটা রয়েছে, যে নেগেটিভ এনার্জিটা তোমার জীবনে রয়ে গেছে, যে খারাপটাকে রয়েছে, যেটা এন্ড হয়ে গেছে, সেটাকে রিলিজ করো, সো দ্যাট নিউ ক্যান এন্টার। তুমি যদি একটাকে কমপ্লিটলি, মানে হয় না স্টাক থাকলে তুমি নতুন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে পারবে না, এগোতে পারবে না, তুমি নিজেও বেঁধে যাবে একটা জায়গায়, জীবনে কোনোভাবেই কিছু করতে পারবে না, মুভমেন্ট নেই। তাই জন্য বলছো ওল্ড মাস্ট বি রিলিজ, ওল্ডকে রিলিজ করো, টাটা বাই বাই করো, অ্যান্ড নিউকে এন্টার করতে দাও। তুমি যদি ওল্ডকে রিলিজ করতে না পারো, সো দ্যাট দি নিউ ক্যান এন্টার, তাহলে নিউ কোনো নতুন কিছু কি করে তোমার লাইফে এন্ট্রি নেবে? তুমি তো পুরনোটাকেই ছাড়তে পারছো না, পুরনো কোনো অতীতের খারাপ ঘটনা, কোনো কিছু স্মৃতি, কোনো খারাপ কিছু, যেটাই ইনসিডেন্ট থাকুক না কেন, যেটা হয়তো নেই বর্তমানে, সেটাকে যদি তুমি ছাড়তে না পারো, তাহলে নতুন পজিটিভ ব্লেসিংসগুলো তুমি লাইফে কি করে অ্যাকসেপ্ট করবে? সেটা তো এন্ট্রি নিতে পারবে না যতক্ষণ তুমি পুরনোটাকে টাটা বাই বাই না করছো। তাই এটাকে রিলিজ করো, লিপ অফ দ্য ফেইথ, ঈশ্বরের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, লাইফে রিস্ক নাও, তুমি যেটাই করো না কেন ডিভাইন তোমার সাথে আছে,
লাস্ট কথা বলে দিলাম, আর কিচ্ছু বলার নেই রিডিংয়ে। আজকের মতন এখানেই শেষ, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। সবাই খুব ভালো থাকো, পজিটিভ থাকো, ভাববে যে যেই যা ক্ষতি করুক না কেন ঈশ্বর তোমার সাথে আছে। ব্ল্যাক তারা মন্ত্র, হনুমান চালিসা এগুলো ডেলি পড়ো, পজিটিভ থাকো, মেডিটেশন করো। যে যতই তোমার কনসেন্ট্রেশন নষ্ট করার চেষ্টা করুক না কেন, যে যতই তোমাকে সমাজের চোখে ছোট করার চেষ্টা করুক না কেন, তুমি যদি ঈশ্বরের পা ধরে পড়ে থাকো, পৃথিবীতে কেউ তোমার কিছু করতে পারবে না। একটা কথা মাথায় রেখো, আমি বলছি। তাই ঈশ্বরের নাম জপ করো, ধ্যান করো, কোনো নেগেটিভ এনার্জি, কোনো নেগেটিভ লোকজন তোমার কিছু, আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার করো। প্রোটেকশনের ক্ষেত্রে আর্কেঞ্জেল মাইকেল মহাদেবদূত যাকে বলা হয়, তিনি আমাদের অলওয়েজ প্রোটেক্ট করেন। তো তাকে যদি আমরা ডাকি, তার প্রার্থনা যদি করি, তার প্রেয়ার করি, তিনি কোথাও না কোথাও আমাদেরকে সেই প্রোটেকশনটা দিয়ে যাবে। তো একটা হয় না, বাচ্চা কাঁদে যখন, তখন মা বোঝে বাচ্চা খুব কাঁদছে, খিদে পেয়েছো। তুমি না বললে কি করে হবে? তোমাকে তো বলতে হবে যে ডিভাইন আমাকে এই হেল্প করো, ডিভাইন আমাকে সাহায্য করো। প্রত্যেকটা কিছুর জন্য আলাদা আলাদা এঞ্জেলস আছে, আর্কেঞ্জেলস আছে। তো তাদের কাছে প্রার্থনা করো, গ্রিন তারা মন্ত্র জপ করো, ব্ল্যাক তারা মন্ত্র জপ করো, প্রোটেকশন চাও। তোমাদের প্রোটেকশনটা খুব দরকার। কিন্তু খুব নেগেটিভিটি দেখতে পাচ্ছি, সারাউন্ডিং পার্সন, কোনো থার্ড পার্টি পার্সন, ফ্যামিলি, যাই হোক থাক না কেন, কারুর কিন্তু খুব নজর তোমার উপর এক্সট্রিম লেভেলে কাজ করছে। কোনোভাবে তোমাকে একটু ছোটো করা, কোনোভাবে তোমাকে কেস খাওয়াতে যাওয়া যায়, তাহলে তো লটারি লেগে গেল ওদের, এরকম মেন্টালিটি আমি দেখছি কারুর। ব্ল্যাক অবসিডিয়ান পড়ো, সুলেমানি হাকিক পড়ো, ব্ল্যাক কালারের যে কোনো ক্রিস্টাল পড়ো, ঠিক আছে? টাইগার আই পড়ো, প্রোটেকশনের ক্ষেত্রে, গুপ্ত শত্রুর ক্ষেত্রে এগুলো ক্রিস্টাল খুব ভালো কাজ করে। যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করতে পারো 7980185673-তে। আজকের মতন এখানেই শেষ, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছেন তারা 7980185673-তে হোয়াটসঅ্যাপ করবে। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে কালকে।